নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ফুলকপি বাটা। আমরা কিন্তু অনেক রকমের বাটা খাই, কিন্তু ফুলকপি বাটা খেয়েছেন কিনা জানি না বন্ধুরা। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে একটা বড় ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে কেটে কেটে নিয়েছি এরকম ফুলগুলো বের করে। আমি কপিটা এখন গরম জলে সেদ্ধ করে নেবো হাফ। আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। আমি জল দেবো পরিমাণ মতন। ফুলকপি যাতে ডুবে যায় পুরো জলে সেইভাবে আমি জলটা দেবো। আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন। নুনটা দেওয়ার পরে আমি ঢেকে দেবো। যতক্ষণ না ফুটবে ততক্ষণ এইভাবে ঢাকা থাকবে। ঢাকনিটা আমি খুলে নেব। আমার গরম জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, কিন্তু পুরো সেদ্ধ করিনি, শক্তই আছে। আমি গ্যাসটা এখন বন্ধ করে দিয়ে জল থেকে আমি তুলে নেব। কড়া বসিয়েছি, কড়াতে আমি সর্ষের তেল দেবো। প্রথমে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে লাল করে ভেজে তুলে নেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি লঙ্কাটা তুলে নেব। আমি 1 চামচ কালো জিরে দিয়েছি। কালো জিরেটা ভেজে নেব আমি। আমি 2 চামচের মতন রসুন থেঁতো করে দিয়েছি। রসুনটা কিন্তু অবশ্যই থেঁতো করে দেবেন। রসুনটাও আমি লাল করে ভেজে নেব। রসুনটা আমি ভেজে নিয়েছি, পুরো লাল করে নিয়ে একটু বাকি আছে। আমি এখানে একটা ছোট্ট পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা রসুনের মধ্যে দিয়ে একই সাথে আবারও ভেজে নেব। আমি একটা মিক্সার জার নিয়েছি। যে ফুলকপিগুলো আমি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেবো এখন মিক্সার জারে। আমি এইভাবে দিয়ে ভালো করে আমি বেটে নেব। আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। ফুলকপিটা আমি ভালো করে বেটে নিয়েছি, আমি কিন্তু জল দিইনি, আর জল ছাড়াই বেটেছি। পেঁয়াজ আর রসুন আমার ভাজা হয়ে গেছে। আমি পরিমাণ মতো নুন দেবো। সেদ্ধ করার সময় কিন্তু আমি ফুলকপিতে অল্প নুন দিয়েছিলাম। অল্প কাশ্মীরি লঙ্কা দেবো, 1/2 চামচ, দিয়ে আমি ভেজে নেবো ভালো করে। আমার ভাজা হয়ে গেছে। এবার যে ফুলকপিটা আমি বেটেছিলাম, ফুলকপি বাটাটা আমি দিয়ে দেবো। ফুলকপি বাটাটা আমি দিয়ে দিলাম। এখন জল ছাড়া কিন্তু আমি একদম বেটেছি, জল একটুও জল দিইনি। দিয়ে আমি ভালো করে আমি কষিয়ে নেব। আমি সবটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, একদম শুকনো করে নেব আমি। খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি, শুকিয়ে গেছে একদম। ফুলকপিটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প ধনেপাতা ছড়িয়ে দেবো। আর যে শুকনো লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম, নুন দিয়ে গুঁড়ো করে নিয়েছি, লঙ্কাটা উপর দিয়ে দেবো অল্প। অল্প একটু গুড় দেবো, দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে নেব। আমার একদম রেডি গরম গরম ফুলকপি বাটা। এই ফুলকপির বাটা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।